চলে এসেছি আপনাদের জন্য একদম গ্রাম্য একটি পুরানো রেসিপি নিয়ে। ঘরে যদি অতিরিক্ত ভাত বেঁচে থাকে তাহলে হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়ে সহজেই মাত্র ৫ মিনিটে এই রেসিপিটি আপনিও ঘরে তৈরি করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আমি ফারজানা জাহান নিপা স্বাগত জানাচ্ছি নিপাস ডায়েরি রেসিপিতে। এই রেসিপির জন্য লাগছে সাদা ভাত, সেটি যে কোনো চালেরই হতে পারে। আমি এখানে ২ কাপ চালের ভাত আগে রান্না করে ঠান্ডা করে রেখেছি। আপনার যদি রাতে খাওয়ার পরে ভাত বেঁচে যায় তাহলে সেটি দিয়ে খুব সহজে এই রেসিপিটি তৈরি করতে পারবেন। এখন চুলায় একটি কড়াই নিয়ে তাতে দিচ্ছি ৩ টেবিল চামচ সয়াবিন তেল। তেলটি হালকা গরম হলে তাতে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি পরিমাণে দিতে পারেন। এখন পেঁয়াজটাকে এভাবে নেড়ে ভেজে নিচ্ছি। এমন হালকা ব্রাউন কালার হলে তাতে ৩টা ডিম ফাটিয়ে দিচ্ছি। দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখন সবকিছু এভাবে নেড়ে ডিমের একটি স্ক্রাম্বল তৈরি করে নিচ্ছি। দিচ্ছি ২ চা চামচ হলুদের গুঁড়া। এই সময় হলুদ দিলে হলুদের কাঁচা গন্ধটি চলে যাবে। চুলার আঁচটি এই সময় অবশ্যই লো রাখবেন, তা না হলে হলুদের গন্ধ যাওয়ার আগেই সব উড়ে যাবে। এমন ভাজা হলে তাতে দিচ্ছি আগে রান্না করা সাদা ভাত। এগুলাকে একটু ভেজে দিচ্ছি স্বাদ মতো লবণ। কাঁচা মরিচ কুচি দিচ্ছি একটু বেশি করে। আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতো দিবেন, তবে এই রেসিপিটি একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। এখন সবকিছু আবার একটু মিশিয়ে ভালোভাবে ভেজে দিচ্ছি একটু বেশি করে ধনিয়া পাতা কুচি এবং সামান্য গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়া যদি আপনার না থাকে তাহলে না দিলেও চলবে, তবে দিলে ভালো লাগে। এ পর্যায়ে সবকিছু ভালোভাবে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের অসাধারণ স্বাদের ভাত ভাজি রেসিপি। এখন গরম গরম পরিবেশন করছি। যে কোনো সময় সকালে বা রাতে আপনার হাতে যদি খুব কম সময় থাকে তাহলে খুব কম সময়ে এটি তৈরি করে খেতে পারেন। আমার শ্বশুর বাড়িতে এই রেসিপিটি খুব চলে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।